কবে উদ্বোধন বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী, আর কতটা হাইট হয়েছে এই বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রীর, এবং কিভাবে আসবেন এই বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী দেখতে। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু এখন আছি মানকুণ্ডুতে। মানকুণ্ডু অর্থাৎ দক্ষিণ চন্দননগরের সাইডে আছি, আর এই দিকেই কিন্তু তৈরি হচ্ছে এবছর সবথেকে বড় জগদ্ধাত্রী। তো সেই বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী কতটা কি হাইট, কোথায় তৈরি হচ্ছে, সব কিছু জানতে ভিডিওটা শেষ অবধি জুড়ে থাকতে হবে। এছাড়া আমি এই মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে যে পরিক্রমা, জগদ্ধাত্রী পুজোর পরিক্রমা, সেটা কিন্তু দিয়েছি, অবশ্যই চেক আউট করে নিও আমার চ্যানেলে। মানে দিয়েছি বলতে দেবো আর কি এর পরে, ঠিক আছে। তো প্রথম ভিডিও কিন্তু হতে চলেছে এই সবথেকে বড় জগদ্ধাত্রী এখান থেকে। আমি তোমাদেরকে আগে একটু মাঠটা দেখাবো। এখানে দেখতে পাবে যে এই দিকটাতে কিন্তু রয়েছে একটা বিশাল বড় একটা মেলার মাঠ, আর এই মেলার মাঠের আগেই কিন্তু এখানে দেখতে পাবে যে ইতস্তত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু প্রচুর ফাইবার দিয়ে তৈরি স্ট্রাকচার। কোনোটা মায়ের হাত, কোনোটা মায়ের কাঁধ, কোনোটা মায়ের পায়ের অংশ, এইভাবে কিন্তু চারিদিকে সব ফাইবারগুলো ছড়িয়ে রয়েছে এবং সেগুলোকে কিন্তু কালার করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে আর কি কাজকর্ম হচ্ছে। আর আমি আর একটা জিনিস দেখাবো, এর যে স্ট্রাকচারটা দেখো, এই হচ্ছে এর স্ট্রাকচারটা, কি সুবিশাল দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা। এটাই কিন্তু এবছর বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী, দেখতে পাচ্ছ। তো এইখানে কিন্তু যদি দেখাই আমি ভালো করে মায়ের মুখখানা, দেখো আমি একটু জুম করে দেখাবো। এই হচ্ছে মা জগদ্ধাত্রীর মুখ, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। এবং এখানে কিন্তু আপাতত দেখতে পাচ্ছি এইটুকু স্ট্রাকচারই কিন্তু ওপরে উঠেছে। আমি ঠিক এই ভিডিওটা আনছি কিন্তু উদ্বোধনের একদিন আগে। আজকে 24 তারিখ, 24শে অক্টোবর। পরশুদিন 26 তারিখ পঞ্চমী। পরশুদিন কিন্তু উদ্বোধন হয়ে যাবে এই সবথেকে বড় জগদ্ধাত্রী। ঠিক তার একদিন আগেই কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসছি এবং আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। চলো আমি পুরোটা দেখাচ্ছি। এটা কিন্তু সিংহের মুখ, দেখতে পাচ্ছ। সিংহের যে মুখটা দেখো, এই বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে, এর বাচ্চাটার পাশে দেখতে পাবে যে সিংহের মুখটা কতটা বড় লাগছে, দেখতে পেয়েছ। এখানটাতে যদি দেখায় তো সিংহের মুখটাই বিশাল বড়, মানে এর মধ্যে যদি এঁকে দিয়ে দেওয়া হয়, এই আরামসে চলে যাবে সিংহের মুখে। তো এতটাই আর কি সিংহের মুখটা আর কি বড় করা হয়েছে। দেখতে পাবে যে মুকুটটা কিন্তু এইভাবে আর কি এখানটাতে করা হয়েছে। এখানে হাতগুলো দেখতে পাচ্ছ, হাতগুলোর যে লম্বা, অনেকটা কিন্তু লম্বা হাতগুলো, বিশাল বড়, এবং ফাইবারের কাজকর্ম কিন্তু করছে। তার উপরে রং টং চলছে কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ। তো পুরো দমে কাজকর্ম চলছে। এপাশে কিন্তু একটা বড় সড়ো করে মেলার প্রিপারেশন নেওয়া হচ্ছে। এবং এই প্যান্ডেলে এখানে তো দেখতে পাবে সবথেকে বড় জগদ্ধাত্রী, এবং ভেতরে কিন্তু রয়েছে আর একটা প্যান্ডেল। দেখো এখানটাতে আমি মায়ের শাড়িটা দেখাই, পায়ের অংশটা এখানটাতে দেখতে পাচ্ছ যে এখানে শাড়িটা দেখো কতটা বিশাল, দেখো দেখতে পাচ্ছ একদম। এখান দিয়ে কিন্তু এবার আমি মণ্ডপটাকে দেখাবো। এই হচ্ছে মণ্ডপের মধ্যে যে জগদ্ধাত্রী ঠাকুর সেটা, এবং এই জগদ্ধাত্রী ঠাকুরেই কিন্তু অ্যাকচুয়ালি পুজো হবে। তো সেই জন্য আর কি এই ঠাকুরটা কিন্তু ভেতরে তৈরি করা হয়েছে, আর বাইরে ওটা হচ্ছে থিমের ঠাকুর, দেখতে পাচ্ছ। এই হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর ভেতরে। তো এইভাবে আর কি দর্শন করবে, করে কিন্তু বাইরের দিকে চলে যাবে। বলে রাখি যে মায়ের মুখ এতটা সুন্দর রাখার পেছনে কারণ হচ্ছে এরা কিন্তু মায়ের মুখটা কেমন হবে সেটা কিন্তু একদম মানে আর্টিস্টকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু বানানো হয়েছে। তো এই জন্যই কিন্তু মায়ের মুখটা দেখতে পাচ্ছ যে এতটা সুন্দর হয়েছে। একটা কথা বলি তোমাদেরকে যে রানাঘাটে যে সবথেকে বড় দুর্গা তৈরি হয়েছিল, সেখানে অনেকেই বলেছিল যে মায়ের মুখের মানে বিকৃতি হয়ে গেছে, মানে কেমন একটা লাগছে দেখতে। কিন্তু এখানে কিন্তু এত বড় জগদ্ধাত্রী তৈরি হচ্ছে, তো মায়ের মুখে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে হাইটটা কতটা, মানে সবথেকে বড় জগদ্ধাত্রী যে তৈরি হচ্ছে এখানে হাইটটা কতটা, সেটা কিন্তু এরা রিভিল করেনি। সেটা ওই উদ্বোধনের দিনই আর কি জানা যাবে যে কতটা হাইট হচ্ছে। তো তোমাদের কতটা মনে হয় আমি তোমাদেরকে জাস্ট এখান দিয়ে দেখাবো। দেখো এই যে দাদা দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে দাদার হাইট। এবার আমি ওপরের দিকে তুলছি, দেখো এই হচ্ছে মা, এবং মায়ের ওপরে কিন্তু আরও অনেকটা যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে সাপ দেখতে পাচ্ছ, এই যে নাগ রয়েছে, এই নাগগুলো কিন্তু ওপরটাতে আর কি করা হবে, সেট করা হবে মায়ের ওপরের দিকটাতে। তো এইবার তখন হাইটটা কতটা হবে সেটা একটা অনুমান করতে পারছো, একটা কাইন্ড অফ যে একটা মানুষ যাচ্ছে মোটামুটি একটা 5.5-6 ফিটের মানুষ। তো তারপরে এইভাবে যদি তুলি তো এই হচ্ছে হাইট কিন্তু হতে চলেছে। তো সেটা তোমরা অনুমান করো যে কতটা হাইট হতে চলেছে। আমি কিন্তু এখন ক্যামেরার যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে রেখেছি। তো মোটামুটি হাইট দেখে আমার যতটা মনে হচ্ছে কাইন্ড অফ 70 থেকে 80 ফুটই হতে পারে। এবার তোমরা বলো যে কতটা হচ্ছে, সেটা আমার জানা নেই, কারণ আমিও অতটা অনুমান করতে পারি সর্বোচ্চ, তার বেশি কিছু বলতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। উদ্বোধন কিন্তু 26 তারিখে, আবারও বলে দিলাম 26 তারিখ পঞ্চমীর দিন কিন্তু মানকুণ্ডু সাইডে ম্যাক্সিমাম পুজোগুলোরই কিন্তু উদ্বোধন, সবই বলতে পারো,
ঠিক আছে। তো বিকেলবেলা বা সন্ধ্যের দিকে আসলে কিন্তু মোটামুটি তোমরা দেখতে পাবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে রানাঘাটের বড় দুর্গাতে যেটা হয়েছিল যে ঝিকিমিকি একটা যে ওই লাইটিং সার্ফি ফেলা হচ্ছিল, সেটা কিন্তু এখানে থাকবে না, এখানে নর্মাল লাইটিং থাকবে। তো আমার মতে সেটাও বেটার, কারণ ওই লাইটিংটা কেমন একটা অদ্ভুত লাগে অনেক সময়, কারণ ওটা কাইন্ড অফ একটা পুরনো হয়ে গেছে অনেকটা। ওই লাইটিংটা দিলে সেই লেভেলের একটা লাইট অ্যান্ড সাউন্ড শো করা বেটার, নইলে নর্মাল রাখা বেটার। এটা নর্মালি রাখছে আর কি। তো যাই হোক, এইভাবে কিন্তু তোমরা এই পুজোটা দেখতে আসতে পারো। একদম মানকুণ্ডু স্টেশন থেকে বেরোবে, মানকুণ্ডু স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে কিন্তু প্রথমে তোমাদের 100 থেকে 200 মিটার হাঁটতে হবে। হেঁটে এসেই কিন্তু ওই স্টেশন রোড দিয়ে হেঁটে এসেই পড়বে প্রথমে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, বড় পুজোগুলোর মধ্যে। ওটা দেখলে, ওটা দিকে আরেকটু সামনে গিয়ে কালভারটা পার করেই কিন্তু ওই রোডের ওপরেই ডান দিকে পড়বে নতুন পাড়া সার্বজনীন। আর নতুন পাড়ার ঠিক অপোজিটের রাস্তা দিয়ে কালভারটা যার কি পার করেই যেটা পড়ছে নতুন পাড়া সার্বজনীন, তার ঠিক অপোজিটের রাস্তাটা হচ্ছে কানাইলাল পল্লীর এই রাস্তা। এবং এই রাস্তাটা ধরেই কিন্তু এদিক ওদিক কোথাও তাকাতে হবে না, সোজা হাঁটতে থাকবে। হাঁটতে থেকে কিন্তু এসেই পড়বে হচ্ছে একটা কালভার্ট। সেই কালভার্টটা থেকে ডান দিকের রাস্তা চলে গেছে ওই খাল বরাবর, ওটাতে না গিয়ে সোজা যে রাস্তাটা ওটা ধরে আসলেই কিন্তু চলে আসবে কানাইলাল পল্লীর এই সবথেকে বড় জগদ্ধাত্রীতে। আমি বলে দিলাম রাস্তাটা কীভাবে আসতে হবে। যদি তাও না বুঝে থাকো, আমার গাইডলাইনে ভিডিও আসছে মানকুণ্ডুর, সেটা অবশ্যই চেক আউট করে নিও। সেটাতে কিন্তু আমি রাস্তা দেখিয়ে দিয়েছি যে কীভাবে আসতে হবে, ঠিক আছে। তো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন অফ জানাচ্ছি এই বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রীর কাছ থেকে, অর্থাৎ কানাইলাল পল্লী থেকে। সবাই ভালো থাকবে। জয় মা জগদ্ধাত্রী।